রাজ্যের সীমান্ত এলাকাগুলোতে সতর্ক দৃষ্টি দিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের একাধিক জেলা থেকে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করছে পুলিশ। যদিও সেসব কতটা প্রকৃত এবং কতটা লোক দেখানো তা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। সেই সংশয় আরও জোরালো হয়েছে মুখ্যমন্ত্রীর পক্ষপাতমূলক আচরণ দেখে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়াতে উনি যদি এতটাই আন্তরিক, তাহলে তাঁর দলেরই নেত্রী তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের ক্ষেত্রে দ্বিচারিতা কেন? তিনি তো চিহ্নিত বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারপরও তিনি বহাল তবিয়তে এই দেশেই রয়েছেন কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় আছেন বলেই পুলিশ তাকে ছুঁতে পারছে না। মনে আছে কে এই লাভলি খাতুন? ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে জিতেছিলেন লাভলি। তার কাছে পরাজিত হন রেহানা সুলতানা। পরবর্তীতে এই রেহানা সুলতানা কলকাতা হাইকোর্টে লাভলি খাতুনের বিরুদ্ধে মামলা করেন। এরপর ঝুলি থেকে একের পর এক বিড়াল বেরোতেই থাকে। কিছুদিন আগে পর্যন্ত মালদার হরিশচন্দ্রপুরে তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তিনি। তাকে নিয়ে সংবাদ মাধ্যমে হইচই শুরু হয়ে যায়। পর্যায়ক্রমে জানা যায় তিনিই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে জিতেছিলেন। পরে পঞ্চায়েত প্রধানের চেয়ারে বসেছিলেন, অথচ তিনি ভারতীয়ই নন। লাভলি খাতুনের আসল নাম নাসিয়া শেখ। ভারতে অনুপ্রবেশের পর ২০১৫ সালে ভারতীয় হওয়ার অন্যতম প্রমাণপত্র হিসেবে নিজের জাল ভোটার কার্ড তৈরি করান তিনি। ২০১৮ সালে ইস্যু হয় তাঁর ভুয়ো বার্থ সার্টিফিকেট। নিজের নাম ভাড়িয়ে এমনকি নিজের পিতৃ পরিচয় বেমালুম পাল্টে ফেলে একজন ভুয়ো বাবা সাজিয়ে মালদায় জাল ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড থেকে শুরু করে ওবিসি সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে ফেলেন। তারই মধ্যে জানা যায়, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার সময় লাভলি যে সচিত্র পরিচয়পত্র, জন্মের শংসাপত্র, ওবিসি শংসাপত্র প্রভৃতি দিয়েছিলেন, সেসবই জাল। ইতিমধ্যেই লাভলির সেই ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। প্রশাসন তাকে প্রধান পদ থেকেও অপসারিত করেছে। এবার সেই লাভলি খাতুনকে বাংলাদেশে ফেরত পাঠানোর জোরালো দাবি তুলল বিজেপি। উত্তরবঙ্গে এসে তিনি ভুয়ো ভোটার সম্বন্ধে অনেক কথা বললেন। তার পার্টিকে নির্দেশ দিলেন ভুয়ো ভোটার খুঁজে খুঁজে বার করতে হবে, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। কিন্তু তার দলের একজন প্রধান, যিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রধান ছিলেন, মেম্বার হিসাবে দাঁড়িয়েছিলেন, তার প্রধানশিপ খারিজ হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত মেম্বারশিপ খারিজ হলো না। তিনি বাংলাদেশি নাগরিক, তাকে বাংলাদেশে এখনও ফেরত পাঠানো হলো না, সেই বিষয়ে তিনি নিশ্চুপ। আমরা দেখলাম লাভলি খাতুন রশিদাবাদের প্রধান, তিনি ভুয়ো সার্টিফিকেট দিয়ে তিনি ওবিসি সার্টিফিকেট বার করে প্রধান হয়েছিলেন, ভোটে জিতেছিলেন এবং তিনি প্রমাণ হয়ে গেছে তিনি বাংলাদেশি। কিন্তু তারপরেও প্রশাসন মালদা জেলা তাকে তার মেম্বারশিপ থেকে খারিজ করছে না। তাকে বাংলাদেশি হিসাবে তাকে যে পুশব্যাক করে দেওয়ার কথা সেটাও করছেন, আমরা দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী তার মতো কথা বলছেন, প্রশাসন চুপচাপ আছে তৃণমূলের কথা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে লাভলি খাতুনকে নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। বিজেপি তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তুলতেই তৃণমূল নেতৃত্ব আদালতের বিষয় বলে নিজেদের দায় এড়িয়ে গিয়েছে। মুর্শিদাবাদের যিনি প্রধান ছিলেন লাভলি খাতুন, তিনি কংগ্রেসের প্রতীকে নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তিনি তার দলকে মিসপ্রিট করে এবং পরবর্তীকালে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে মিসপ্রিট করে প্রধান পদে বসেছিলেন। কিন্তু কোর্টের নির্দেশে তার প্রধান পদ ইতিমধ্যেই বাতিল হয়েছে। যেহেতু সাবজুডিস ম্যাটার আছে, কোর্টের ডাইরেকশন অনুযায়ী ইতিমধ্যেই আরেকটা হিয়ারিং অলরেডি ইমপ্লিমেন্টেড হয়েছে, এক্সিকিউটেড হয়েছে। তার যে রায় সেটা হয়তো এতদিনের মধ্যে কোর্টে চলে গেছে। এরপরে আবার কোর্ট যা রায় দেবে সেই অনুযায়ী নির্দেশিকা জারি হবে। প্রশ্ন উঠেছে, একজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করলেন, পরিচয় হারালেন এবং ভোটেও দাঁড়িয়ে পড়লেন,
জিতে জনপ্রতিনিধিও হলেন, অথচ পুলিশ প্রশাসন কিছুই জানতে পারল না। এটা কিভাবে সম্ভব? পরে বিষয়টি প্রকাশ্যে আসার পর আদালতের নির্দেশে তাকে প্রধান থেকে অপসারিত করা হলো। কিন্তু তাকে গ্রেফতারের বিষয়ে তৃণমূলের পুলিশ প্রশাসনের কেন কোনো হেলদোল নেই তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।